স্রোতের সামনে ঘোর বিপদের এবার আশঙ্কা করে ফেললো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের আগের বলে রাখা সেই কথাগুলো যখন হঠাৎ করে বিশ্রাম নেওয়া অবস্থায় রাইয়ের চোখের সামনে ভেসে উঠতে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে আচ্ছা, স্রোত যখন শেষবার এসেছিল আমার কাছে তখন তো স্রোত আমাকে বলছিল যে ও কোনো মতেই চায় না যে নীলাঞ্জনার সঙ্গে সেই গোটা গ্যাংটাকে পুলিশ কোনো মতে ধরে ফেলুক হাতে না হাতে, এবং ও কোনো মতেই চায় না যে নীলাঞ্জনার কোনো রকম কোনো শাস্তি হোক। কারণ ও তো খুব ভালো করে জানে যে সার্থকের বলা প্রত্যেকটা কথা অনুযায়ী পুলিশ অক্ষর অক্ষরে পালন করে। এবার পুলিশ কোনো মতে যদি নীলাঞ্জনা অবধি পৌঁছতে পারে তাহলে নীলাঞ্জনাকে তাৎক্ষণিকই সেখানে দাঁড়িয়ে শেষ করে দেবে, এবং সেটাও কোনো মতে চায় না বিধে ও চায় ও নিজে সেখানে গিয়ে ওকে সাবধান করতে। তাহলে খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকি, তাহলে ও কোনো মতে নিজের জীবনটাকে বিপন্ন করে নীলাঞ্জনাকে বাঁচানোর জন্য ও সেই গ্রামে তো ছুটে যায়নি। যদি সেটা হয়ে থাকে তাহলে স্রোতের সামনে ঘোর বিপদ। না, এই অনাচার আমাকে কোনো মতে থামাতেই হবে। এই বিপদটা স্রোতের উপর আসার আগে আমাকে এই বিপদ থেকে ওকে রক্ষা করতেই হবে। অন্যদিকে যখন হঠাৎ করে রাই চিৎকার করে ওঠে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের কাছে ছুটে এসে অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার রাই, কী হয়েছে, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন, তোমার কি কষ্ট হচ্ছে, বলো না রাই, চুপ করে আছো কেন, তুমি এরকম ঘামছো কেন। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি একদম ঠিক আছে, আমার কোনো কিছু হয়নি, কিন্তু স্রোতের সামনে ঘোর বিপদ যে করেই হোক না কেন আমাদেরকে ওকে বাঁচাতেই হবে, ওকে আটকাতে হবে। ও যেখানে যাচ্ছে সেখানে যদি ও একবার পৌঁছে যেতে পারে তাহলে ওকে আমরা সেখান থেকে কোনো মতেই সুস্থ সবলভাবে ফিরিয়ে আনতে পারবো না। এমনটাও হতে পারে যে ওকে হয়তো বা চিরকালের জন্য আমরা হারিয়ে ফেলতে পারি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি এসব উল্টোপাল্টা কথা কেন মনে আনছো বলো তো, আমার মনে হচ্ছে কি তোমার মনের ভয়টাই না তোমার মাথায় চেপে বসেছে, তার জন্য তোমার মনে এরকম উল্টোপাল্টা কথা আসে। সেরকম কোনো কিছুই না, স্রোতের বিপদে বা হতে যাবে কেন বলো তো, ও তো কিঞ্জলদের সঙ্গে আছে, এনজয় করছে। অন্যদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না অনির্বাণ, ও যে কথাগুলো আমাদেরকে বলে গিয়েছে শুধুমাত্র আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে গিয়েছে, এরকম কোনো কথাই সত্য নয়। কারণ আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ও আমাকে শেষবার যে কথাগুলো বলে গিয়েছেন সেটার সঙ্গে যদি আমি এখনকার কথার সঙ্গে মেলাতে চাই না তাহলে আকাশ পাতাল তফাৎ। এবং আমি তোমাকে বলে দিচ্ছি যে আমি কাল যেটা সন্দেহ করছিলাম সেটাই ঠিক। আত্রির কোনো মতেই বার্থডে ছিল না, এবং ও এই ছুতোটা আমাকে দেখিয়েছে যাতে কিনা ও আমাদেরকে ভুলিয়ে ফুসলে এখানে চুপ করে রেখে যেতে পারে, আমরা যাতে কোনো মতে ওর উপরে সন্দেহ না করি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তাহলে তুমি কী আশঙ্কা করছো, কোথায় যেতে পারে বলো তো রাই। অন্যদিকে রাই বলতে থাকে যে আর কোথায় বা ও যাবে বলো তো, ও আমাকে যখন বলে গিয়েছিল না যে ও নীলুর কাছে গিয়ে ও স্বয়ং নীলুকে নিজে গিয়ে সাবধান করতে যায় যাতে কোনো মতেই যাতে পুলিশ ওর অবধি না পৌঁছতে পারে, ও সেটা করার জন্যই সেখানে গিয়েছে। এবং আমি ভুল না হয়ে থাকলে ও সেই ক্রান্ত ভাইয়ের দলেদের সদস্যদের সঙ্গে দেখা করার জন্যই গিয়েছে। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে যদি সেটাই হয়ে থাকে তাহলে তো সাংঘাতিক ব্যাপার এটা। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তার শর্ত আমাদেরকে কিঞ্জল এবং আত্রির সঙ্গে কথা বলতে হবে। অন্যদিকে কিঞ্জল আত্রির কাছে হঠাৎ করে যখন রাইয়ের নাম্বার থেকে ফোন যায়, ঠিক সেই মুহূর্তে আত্রি বলতে থাকে যে এই জিনিসটারই ভয় পাচ্ছিলাম এবার, রাই দিদিভাই যদি কোনো মতো আমাকে চার্জ করে বসে তখন আমি কী জবাব দেবো বলতো, স্রোত আমাকে কিসের মধ্যে ফাঁসিয়ে রেখে চলে গেল। অন্যদিকে কথা বলা মাত্র যখন রাই বলতে থাকে যে আত্রি, আমার ছোটো বোন কোথায় গিয়েছে সেই খবর তোমার কাছে আছে তো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।